আসসালামু আলাইকুম, সবাই স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে। আমি রুবায়েত পারভেজ আছি সাথে। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাবো দিনাজপুরের বিয়েতে কী কী খাবার দেওয়া হয় এটা নিয়ে। এটা কোনো ফুড রিভিউ না, এটা মূলত দেখানোর জন্যই ভিডিও করা। এক একটা জেলার এক এক রকম খাবার আইটেম থাকে। তো আজকে দিনাজপুরের এটাতে আপনারা বুঝতে পারবেন যে দিনাজপুরের বিয়েতে কী কী খাওয়ানো হয়। মূলত আমরা দিনাজপুরে বিয়েবাড়িতে পৌঁছাতে আমাদের দুপুরের একটু বেশি দেরি হয়ে যায়। তো আমরা যেই খেতে বসি এবং প্রথমেই আমাদেরকে পোলাও দেওয়া হয়, এরপর সালাদ চলে আসে এবং পরই আমাদেরকে দেওয়া হয় হচ্ছে বাটা মাছ। আমি এই মাছটির নাম জানি না, তবে ওরা বলল এটা বাটা মাছ এবং এটি একদম মচমচে ভাজা ছিল। তারপরে চলে আসলো মাংসের টিকা এবং মাংসের টিকাটি ছোট ছোট খুব সুন্দর লাগছিল দেখতে, খেতেও খুব মজা এবং আমরা সবাই খাবার এনজয় করতেছিলাম। এর মধ্যেই রোস্ট চলে আসে। রোস্টটা আমাদের সিরাজগঞ্জে যেরকম রোস্ট করা হয় তেমন না, তবে রোস্টটা বেশ ভালো। এদের রোস্টটা একটু শুকনা টাইপের থাকে, আমাদের রোস্টে ঝোল থাকে, এইটুকুই। আমি ভাইকে আবার একটু ঝোল দিতে বলছিলাম, ভাই আবার আমাকে একটা রোস্ট দিয়ে দিল। এরপরই চলে আসলো সবজি। সবজিটা এই শীতকালেই খেতে কিন্তু ভালোই লাগে। এরপরে আমাদেরকে আবার মাটন দিয়ে দিল। তারপরে এটা খেতে না খেতেই আমাদের ডাল চলে আসে এবং ডালটা এক কথায় অসাধারণ ছিল। আমাদের সিরাজগঞ্জের বিয়েতে এরকম ডাল দেওয়া হয় না, তবে এখানের ডালটা বেশ মজা। প্রত্যেকটা খাবারই আসলে বেশ মজা ছিল। এরপরে চলে আসলো গরুর মাংস এবং আমি একদম অল্প গরুর মাংস নিয়েছি। এবং সবচেয়ে বড় কথা, আমরা খাবার একটি শেষ না করতেই আরেকটা খাবার চলে আসতেছিল, তাই অনেক খাবার জমে গেছে প্লেটে, আপনারা দেখতেছেন। এরপরেই মিষ্টি এবং পায়েস চলে আসে এবং পায়েসটি খাওয়ার পর আমরা কোল্ড ড্রিঙ্কস পাই এবং এটা দিয়েই আমার খাবার শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।